স্টাইল করলেই যে আমাকে একেবারে পেট বের করে বুক বের করে রান বের করে চলতে হবে, আমি এটাতে কখনোই বিশ্বাসী ছিলাম না। অভিজ্ঞতা আসলে আজকে বাছাই পর্বতে আমি যেহেতু জাজ প্যানেলে ছিলাম, তো যেটা দেখলাম যে এখানে আমার ভালো লেগেছে যে বিভিন্ন মফস্বল থেকে ঢাকার মধ্যেই যে গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ থেকে বিভিন্ন নারীরা উঠে এসেছেন। আর এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আমার লাগলো, সেটা হচ্ছে এখানে তুমি বিবাহিত হলেও সমস্যা নেই, মানে কোনো বন্ধবাধকতা নেই। তুমি বিধবা হতে পারো, তুমি ম্যারিড হতে পারো, তোমার বাচ্চার মাও হতে পারো, অথবা একেবারে অল্প বয়সী 17 থেকে 45 পর্যন্ত নেওয়া হচ্ছে। তো এখানে কোনো বাধা নেই, ইভেন তুমি হাজব্যান্ড নিয়ে আসতে পারছো। তো এখন পর্যন্ত যে কয়জন, আমি অলরেডি 12 জনকেই করলাম, তো 12 জনের মধ্যে যেটা বলবো 7 জনই পারফেক্ট ছিল এক হিসেবে, কারণ এর একেবারেই নতুন। তারপরেও তাদের যে কনফিডেন্স, মেয়ে মানুষের কনফিডেন্স, এটা আজকে দেখে বুঝে ফেললাম যে আসলেই কনফিডেন্স, প্রচণ্ড কনফিডেন্স তারা। আশা করি এদের গ্রোমিংটা যদি ভালোভাবে দেওয়া যায়, এরা অবশ্যই ভালো কিছু একটা করবে। সবাই তো আর মুকুট পাবে না, যে পাবে সে তো পাবে। এছাড়া যারা বের হবে পারফেক্ট গ্রোমিং হলে তারা মিডিয়াতে ভালো কিছু করতে পারবে, আমি বিশ্বাস করি। 45 বছরের মেয়েদের আসলে বিউটি কুইন মানে সুন্দরী প্রতিযোগিতা, এটা আসলে খুবই চ্যালেঞ্জ বাংলাদেশের প্রেক্ষাপটে। অবশ্যই শুনো, সৌন্দর্য কিন্তু শুধু ফেস সৌন্দর্য না, সৌন্দর্য মানে কি, সুন্দর হতে হবে তোমাকে সব দিক থেকে। তোমার জেনারেল নলেজ থাকতে হবে, তোমার চলা বলা, তোমার একজনের সাথে অ্যাপ্রোচ করা, তোমার সততা, ইমান, সব মিলে একজন মানুষ সুন্দর। আর 45 ইয়ার্সে যদি কেউ নিজেকে মেনটেন করে, যেমন আমি নাম নিলাম না, আমাদের বাংলাদেশে সুপারস্টার আছেন যার বয়স এখন 48 বা 50, কিন্তু তাকে দেখলে মনে হবে আমার ছোটো বোন, কারণ সে নিজেকে মেনটেন করেছে। আমি খুব প্রাউড ফিল করি তাকে নিয়ে। সো 45-এও সুন্দরী হওয়া যায় যদি সে নিজেকে মেনটেন করতে পারে, তো আমি এটাতে খুব অ্যাপ্রিসিয়েট করি। পর্দায় থেকেও যে মিডিয়াতে কাজ করা যায়, এটা আপনি তার উদাহরণ কি বলবেন? শুনো, মিডিয়াতে কাজ করতে হলেই যে আমাকে পর্দা ছাড়া কাজ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। হ্যাঁ, ক্যারেক্টারের কারণে যারা কাজ করছেন তারা হয়তো বা অনেক কিছু ড্রেস আপে যাচ্ছেন বা ক্যারেক্টারে যাচ্ছেন। এখন যারা আমার টাইপের, তারা যদি চিন্তা করে যে না আমি একটু ঢেকে বা আমি আমার ভাবেই, অনেক সময় কিন্তু দেখো আমার ছবিগুলো যদি আগেও দেখো, মডার্ন ড্রেস আমিও পরেছি, কিন্তু সেখানেও একটা শালীনতা রেখেছি, কারণ আমি চিন্তা করেছি আমার ছবিটা শুধু আমার 2-1 দর্শক দেখবে তা না, আমার ফ্যামিলি মেম্বার দেখবে বা আরও আদার্স দেখবে। আমরা একজন আর্টিস্ট, আমরা যদি প্রপারভাবে শালীনভাবে কিছু অভিনয় করতে পারি, যারা নতুন আছে তারা দেখে বুঝতে পারবে যে হ্যাঁ আমাদেরকে তো ফলো করে। তো একটা স্টাইল কিন্তু শালীনতার সাথে ফলো করা যায়। স্টাইল করলেই যে আমাকে একেবারে পেট বের করে বুক বের করে রান বের করে চলতে হবে, আমি এটাতে কখনোই বিশ্বাসী ছিলাম না, আমি এখনও বিশ্বাসী না। আমাদের শাবানা ম্যাডামকে দেখো, অলওয়েজ তো শাড়ি পরেছে, তারপরে কি সে আমাদের কাছে কিংবদন্তি না? তার অভিনয় দেখে আমরা এখনও পাগল না? সে কি সুন্দরী না? তো শালীনতা দেখে আমরা যেটা করব, আমাদেরকে যেহেতু দর্শক বা আমার বোনেরা ভাইয়েরা আমাদেরকে দেখে তো শিখে, তো আমাদেরকে ওভাবে প্রেজেন্ট করতে হবে নিজেদেরকে, যা দেখে আরেকজন শিখবে। এখন আমি ছিঁড়া পড়লে ওরাও চিন্তা করবে ছিঁড়া পড়ি, আমি ভুরু এক পাশ কেটে দিলাম, বলবে এটাই স্টাইল। স্টাইলটা আসলে নিজের ব্যক্তিত্বের উপর ডিপেন্ড করে। আমাদের আলমগীর সাহেব অল টাইম যে ড্রেস আপটা করে, ওনাকে তো আমার কাছে ম্যান লাগে। রিয়েলিটি কি ম্যান? আমাকে যদি কেউ বলে যে ম্যান কি, ক্রাশ কার উপরে, আমি বলবো আলমগীর সাহেব। নর্মাল একটা স্যান্ডেল পরে, একটা শার্ট পরে, ইনও করে না, তারপর ম্যান লাগে। আর ওনার পাশে অনেকে হেভি জিবি চকমকে কাপড় চোপড় পড়ছে, তাদেরকে ম্যান লাগছে না। তো আসলে ডিপেন্ড করে তোমার ব্যক্তিত্ব কি। আমি বিলিভ করি ব্যক্তিত্বের উপর ডিপেন্ড করে। শালীনতা রেখে তুমি যে কোনো ড্রেস আপ করতে পারো, অভিনয় করতে পারো, অভিনয়টা অন্তর থেকে আসবে, তুমি তোমার অভিনয়ের মাধ্যমে মানুষের মনে জয় করে নেবা, আমি এটা বিশ্বাস করি। সব মিলে বিউটি কুইন বাংলাদেশ 2024 নিয়ে, বাংলাদেশ বিউটি কুইন 2024 নিয়ে আমার বলার যেটা আছে, যারা আজকে রেজিস্ট্রেশন করছেন এবং সামনেও যারা করবেন, এটা তো আরও 8টা ডিস্ট্রিক্টে হবে, তো আপনারা আসেন। টোটাল 100 জনের মধ্যে থেকে 50 থেকে 20 থেকে 10 এর মধ্যেই 10 জন টিকে যাবে। 10 জন বিভিন্ন ক্যাটাগরিতে আপনারা সিলেক্ট হবেন, আর একজনই পাবেন মুকুট। তার মানে এই না যে বাকি 90 জন মন ভেঙে ফেলবেন। আপনারা এখান থেকে যেটা পাবেন, গ্রোমিং পাবেন, নিজের পায়ে দাঁড়াতে পারবেন, হাজার হাজার মানুষের সাথে পরিচিত হতে পারবেন। এইটা মনে করেন যে একটা পথ চলার রাস্তা দেখানো হচ্ছে। এই পথ চলে আপনি আপনার পথ বের করে নেবেন। সবার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা, ভালোবাসা। তোমাকে অসংখ্য ধন্যবাদ জবাবদিহিকে।